কৃষকবারে শুরু করছি চ্যানেল এস এর নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষি কথা। আজকে আমরা উপস্থিত হয়েছি নরসিংদী জেলার একটি লটকন বাগানে। আজকে এই লটকন নিয়ে থাকবে একটি বিশেষ প্রতিবেদন। পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এই মুহূর্তে কথা বলছি সর্দার ইমামউদ্দিন চাচার সঙ্গে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনার এখানে আসলে আর আপনার এই বাগানে আসলে এমনিতেই ভালো লাগে। আলহামদুলিল্লাহ। মনে হয় যে মানে এমন একটা জায়গায় আসছি, আল্লাহ পাকের এমন একটা জায়গায় আসছি যে চোখ জুড়ে যায় আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত। এবং এর মধ্যে হচ্ছে যে নরসিংদী জেলা হচ্ছে লটকনের জন্য বিখ্যাত। আর এই বিখ্যাত মানুষগুলোর মধ্যে আপনি হচ্ছেন আরেক বিখ্যাত একজন মানুষ। আলহামদুলিল্লাহ। কারণ আপনার এখানে এই জন্য আসতে আরেকটু বেশি ভালো লাগে। তো এই বছর ফলন কেমন হয়েছে? এই বছর ফলন গত বছর একটু বেশি আছে। এই আমরা যে লটকন বাগানে দাঁড়িয়ে আছি, তো এটা হচ্ছে ইমামউদ্দিন চাচার লটকন বাগান। আপনার তো আছে? জি আমারও আছে আলহামদুলিল্লাহ। তো ওনার মতো এত নাই, আমার অল্প স্বল্প আছে আর কি। তো আমাদের পাহাড়ি এলাকার মধ্যে আল্লাহর রহমতে উনি খুব ভালো লটকন দিয়া অনেক নাম যশ করেছে। ওনার লটকনও মাশাআল্লাহ খুব ভালো, এবং বিশ্বের বিভিন্ন দেশে ওনার লটকন সাপ্লাই হয়। বাগান থেকে আইসা বিভিন্ন জায়গার লোকজন আইসা পাইকারি দরে ওনার বাগান থেকে নেওয়া যায়। নেওয়া ব্যাপারীরা বিভিন্ন দেশে সাপ্লাই করে। আপনার কতগুলা গাছ আছে? আমার আছে 50-60-70টার মতো হবে, 60-70টা। এবছর দাম কিরকম? এগুলোর দাম আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন আপনারা কত করে বিক্রি করছেন? এখন পাইকারি যেটা মিডিয়াম এটা 80-90-100 টাকা, তারপর একটু ভালো যেটা এটা 150-200 টাকা আছে। আচ্ছা, এটা নির্ভর করে সাইজের উপর। 220 টাকা 250 টাকা আছে। হ্যাঁ, বিভিন্ন সাইজের উপর নির্ভর করে, সাইজ এবং কালার। হ্যাঁ, যেটা কালার একটু ভালো সেটার ডিমান্ডও একটু ভালো হয়। আচ্ছা, তার মানে এই বছর দাম একটু ভালো বলতে? জি আছে আলহামদুলিল্লাহ, একটু ভালো আছে। তো এমনি তো আপনার যে বাগান আছে, আপনি কি বাগানের সংখ্যা আরো বাড়াবেন? ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে, যেহেতু এটার চাহিদা দিন দিন বাড়তেছে। এটা তো নরসিংদীর একটা ঐতিহ্য। জি, নরসিংদীর ঐতিহ্য, এটা আমাদের খুব একটা গর্ব। সারা বাংলাদেশের লোকজন আমাদের নরসিংদীর লটকন নিয়ে খুব গর্ব করে, যে নরসিংদীর একটা রত্ন বলা যায় এটাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। অতীতে ছিল নরসিংদীর কলা বিখ্যাত, এখন লটকন এবং লেবু, ওই যে কলম্বো লেবু যেটা, এটাও আমাদের নরসিংদীর জন্য খুব বিখ্যাত। আচ্ছা, আর এমনি এই বাগান করতে গিয়ে কোনো সমস্যা হয়? না, আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা হয় না। মানে গাছ লাগাই দিলে মোটামুটি হয়? হ্যাঁ, গাছ লাগায় ঠিক মতো একটু পরিচর্যা করলে 3-4 বছর পরে আল্লাহর মধ্যে ফলন আসে। আচ্ছা, তার মানে আপনি বলতেছেন যে আপনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, কিন্তু দেশে আসার পর এটা যেহেতু নরসিংদীর ঐতিহ্য, হ্যাঁ, এটা আপনি চাষাবাদ করছেন এবং ভালো আছে? হ্যাঁ, ভালো আছে আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একবারে এই গাছের মাটি থেকেই ফল ধরা শুরু হয়। এটা কি মানে অনেক ফলের অনেক ধরনের স্বভাব আছে, অনেকগুলা দেখা যায় উপরে ধরে, অনেক মাঝামাঝি ধরে, আবার লটকন দেখতে পাচ্ছি যে প্রায় মাটি থেকে ধরে আছে। এটা কি এই গাছের একটা না, বৈশিষ্ট্য মানে এটা আল্লাহর দেওয়া জিনিস। আমার বাগান, ওই বাগানে একটা লটকন ছিল, মাটির থেকে ছিল। এই ব্যাপারে নিচে 220 টাকা কেজি দিছে, মুসিকুন একটা সারা 18,000 টাকা বিল হয়েছে। আল্লাহ দিছে, উপর আল্লাহ দিছে, দোয়া করেন। আর এটা হইলো যেমন আপনার 5টা ছেলে, একটা ইঞ্জিনিয়ার কেমনে হয়েছে, রাত্রে বাতি জ্বালায়া ঘুমে তুলে দাঁড়ায় পড়ছে। আমার ছেলে ডাক্তার হয়েছে, দাঁড়ায় পড়তো, আমি দেখলাম। ঠিক তদ্রুপই আল্লাহ এটারে দিছে, এই নিয়ে অন্য কিছু কিন্তু পুরা গাছ আমরা একটু উপরে দাঁড়াই। হ্যাঁ, দেখেন। আচ্ছা, আপনারা গাছ দেখার জন্য তো মানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। তো দেশে তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে, এমনকি দেশের বাইরে থেকে কি কোনো লোকজন আসে এখানে? দেশের বাইরে থেকে লোক আসছিল লন্ডন হিথ্রো এয়ারপোর্টের। হিথ্রো এয়ারপোর্ট 13 সালে আসছিল বাংলাদেশ থেকে। বুবি, কাঁঠাল, করলা, বেগুন, মানে সবজি এবং ফ্রুট সব বন্ধ ছিল। আচ্ছা, তো
তখন এই যে এখানে মাঠকর্মী আসছে উজ্জ্বলদায় দিকে আসেন, এই লোকের মাধ্যমে খামার বাড়ি তারা এটা বাংলাদেশ সরকার আমার বাড়িতে পাঠিয়েছিল। আচ্ছা, তখন আমি নিজেই দেখেছি যে মাই ফ্রেন্ড ওয়েলকাম, কয় ইয়েস সরকার ইউ বুবি, কয় ইয়েস বুবি ইউ এক্সপোর্ট কোয়ালিটি। তখন এই লোক বলছে থ্যাংক ইউ সরকার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কাঁঠাল বুবি জারা লেবু সবার দেখাইছে। আচ্ছা, তারপর থেকে কি আপনার এই বাগানের লটকন দেশের বাইরে যায়? দেশের বাইরে যায়, দেশের বাইরে তেমন বেশি না। আপনি কোন কোন দেশে যেমন যায়? আমনের কানাডা, লন্ডন, এটা হলো আমার ভার্সিটির ব্যবসা। আচ্ছা, যেমন এখন মিডল ইস্টে দুবাই, কাতার, এই কিনা কুয়েত, সৌদি আরব, এইসব কান্ট্রিতে যায়, আপনার ডেলি যায় ডেলি। মাশাআল্লাহ, তার মানে এটা তো আমাদের একটা গর্বের ব্যাপার। আজ আমি করতাম দিতাম, এখন আমার 3 নম্বর ছেলে করে। আমি হজ করে আসা পরে বলছি দেখ বাবা হজ করছি তো, এখন এই ঝামেলাটা আমি নাই, আমি বাগানটা একটু দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা, এই আপনার বাগানগুলো আরেকটু ঘুরে দেখি আমরা। করেন। দর্শক, এই মুহূর্তে কথা বলছি উজ্জ্বল চন্দ্র দেবনাথ, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা, নরসিংদী। কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি তো মূলত এই এলাকা যারা লটকন চাষি, আপনি ভালো মানে শুরু থেকেই বিভিন্ন পরামর্শ দিয়ে আসেন যেভাবে ভালো ফলন হবে, যেন পোকামাকড় আক্রমণ না করে থাকে। তো আপনারা কি এবার মোটামুটি একটা জরিপ করেছেন যে এলাকায় কতজন কৃষক এই লটকন চাষের সঙ্গে জড়িত আছে? আমার এই ব্লকে আনুমানিক প্রায় 1.5 থেকে 1800 লোক লটকন চাষে জড়িত আছে। মানে 1500 থেকে 1800 লোক, হ্যাঁ। তো এর মধ্য থেকে মানে মোটামুটি যারা কৃষক এই লটকন চাষের সঙ্গে জড়িত, আপনারা মানে কোন কোন ব্যাপারগুলি মানে বেশি পেয়ে থাকেন যে এখানে এই সমস্যাটা হচ্ছে? বেশিরভাগগুলো আপনার গাছের মধ্যে আপনি ফিউজিরাম উইল্ড আচ্ছা, শিখরে হয়, পরবর্তীতে গাছ আস্তে আস্তে ডলে মারা যায়। আর একটা পোকার আক্রমণ হয় পাতার মধ্যে, যেটা হলো শুয়া পোকা বলি আমরা। ওই পোকাটা গাছের পাতা খেয়ে ফেলে এবং গাছ একদম পাতা শূন্য করে ফেলে। আবার ফলের মাছি পোকা কিছু আক্রমণ করে এবং তীর পোকার আক্রমণ করে। আমরা এগুলি প্রতিরোধের জন্য আমরা কৃষককে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে থাকি। আচ্ছা, তার মানে আপনারা সার্বক্ষণিক কৃষকের সঙ্গে যোগাযোগ রাখেন? হ্যাঁ, অবশ্যই। তো এই যে আমরা এই গাছে যে ফলনগুলো দেখতে পাচ্ছি, এই ফলনগুলোতে কোনো প্রবলেম আছে মনে হয়? এই গাছটাতে প্রবলেম নাই বললেই চলে, নাই আপাতত নাই। হয়তো 1-2টা ফলের মাছি পোকা থাকে, নাই। তবে বা অন্যান্য ফলের চেয়ে আমার মনে হয় লটকনে একটু পোকামাকড় আক্রমণ কম হয়। জি জি, হ্যাঁ। কারণ এটার উপরে অংশটা হচ্ছে অনেক মোটা, জি। তা এই জন্য হয়তো আক্রমণটা খুব কম। অন্যান্য ফসলের তুলনায় এই লটকলের মধ্যে পোকামাকড় খুবই কম হয়ে থাকে। আচ্ছা, আপনি একজন কৃষি কর্মকর্তা হিসাবে বলবেন যে আমাদের দেশে তো এই ফলটা দিন দিন জনপ্রিয় লাভ করছে। জি জি, হ্যাঁ। এবং এটা শুধু আমাদের দেশে না, দেশের বাহিরেও যাচ্ছে। আপনাদের জানা মতে এই মুহূর্তে কয়টি দেশে এই ফলটি রপ্তানি হচ্ছে? মধ্যপ্রাচ্যে অনেক দেশই যাচ্ছে। মধ্যপ্রাচ্যের জি জি, হ্যাঁ, যাচ্ছে। জি। আর অন্যান্য দেশের চেয়ে এই বছর দাম কিরকম? গত বছরের তুলনায় এই বছর একটু দাম কম। এবছর দাম কম। কম। এটা কি মানে নির্দিষ্ট কোনো কারণ আছে না, নাকি? কারণ বলতে এবার বিভিন্ন জায়গায় আপনার এই লটকল চাষ ব্যাপকভাবে এটা ছড়িয়ে পড়ছে এবং উৎপাদন গত বছরের তুলনায় অনেক বেশি। তার মানে এটা আমাদের নরসিংদীর বিখ্যাত হইলেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা চাষ হচ্ছে। জি জি, বিশেষ করে আমি সিলেটের পাহাড়গুলোতে দেখলাম, ময়মনসিংহে বেশ কিছু জায়গায় দেখলাম। এবং আপনারা কি আশা করছেন যে আগামী 5-7 বছর 10 বছরের মধ্যে বাংলাদেশের 64 জেলাতে এই ফুলটা পাওয়া যাবে? আমার দৃঢ় বিশ্বাস আস্তে আস্তে সব জেলাতে এটা ব্যাপক চাষাবাদ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি উপজেলা কৃষি কর্মকর্তা মহসিনা জামান তরুণ, শিবপুরে দায়িত্ব পালন করছেন। এখানে কৃষকরা এই ফলটাকে কিভাবে দেখছে বর্তমানে? এটা হচ্ছে আমাদের স্থানীয় কৃষকদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বলা যায় হচ্ছে এই লটকন। আমাদের হচ্ছে শিবপুর উপজেলার 3টা ইউনিয়ন, যশোর, জয়নগর এবং বাঘাবো, 3টা ইউনিয়নে আমাদের লটকন আবাদ হয়ে থাকে। প্রায় 1500 হেক্টর জমিতে হচ্ছে লটকন আবাদ হয় এবং এটার বাজার মূল্য ভালো থাকাতে দেখা যায় এখানকার কৃষি সংক্রান্ত যে অর্থনীতি আছে সেটার হচ্ছে চাঞ্চল্যতা বজায় রাখে আমাদের এই লটকনটা।
আপনারা আমরা শুনেছি যে এখানে 1500 থেকে 1800 কৃষক এবছর লটকন চাষের সঙ্গে জড়িত আছে। তো আপনাদের জানা অনুসারে কি এটা কি আরো বাড়ছে কৃষক? হ্যাঁ, এটা প্রতি বছরই হচ্ছে বাড়ছে এবং এই এলাকাটা হচ্ছে মানে মাটি এবং আবহাওয়া যেটা আছে সেটা হচ্ছে লটকন চাষের জন্য উপযোগী। প্রতি বছরেই অল্প অল্প করে আমাদের আশেপাশে যে অন্যান্য ইউনিয়নগুলো আছে সেগুলোতে হচ্ছে লটকন আবাদ সম্প্রসারিত হচ্ছে এবং এই লটকনকে ঘিরে লটকন সংগ্রহ, লটকন বাজারজাতকরণ করা, এটা নিয়ে হচ্ছে জীবিকার হচ্ছে মানে সংস্থান হচ্ছে অনেকেরই। এখানের কৃষকদের তো মাঝে মাঝে কিছু অভিযোগ থাকে, অভিযোগ না যে আমার এই ফসলের এই সমস্যাটা হয়েছে। এই এলাকাতে প্রচুর বেগুন হয়, কাঁকরোল হয়, তো এখানে বিভিন্ন পোকামাকড় আক্রমণ করে থাকে। তো লটকনের ক্ষেত্রে আপনারা কোন ধরনের কথাগুলো বেশি শুনেন? আচ্ছা, ঠিক আছে। আমাদের লটকনের ক্ষেত্রে ইদানিং যেটা দেখা যাচ্ছে যে লটকন যেহেতু ছায়াযুক্ত জায়গায় বেশি হয় এবং লটকন বাগান যেখানে হয় সেখানে একটু ঠান্ডা আবহাওয়া থাকে, ওই সব জায়গাতে ফিউজারিয়াম একটা ছত্রাক আছে, যাতে এই ফিউজারিয়াম উইল থেকে আমাদের লটকন গাছকে আমরা রক্ষা করতে পারি। অন্যান্য পোকামাকড়ের জন্য আমাদের পরামর্শ অব্যাহত আছে। আমরা প্রায় 15 বছর আগেও দেখেছি এই ফলটি একটি অবহেলিত ফল ছিল, কিন্তু এই ফলটি এখন বাংলাদেশের প্রায় আভিজাত এলাকাতে ড্রয়িং রুমে থাকে এবং ইউরোপও রপ্তানি হচ্ছে। তো ওই দৃষ্টিকোণ থেকে সরকার এই ফলটিকে কিভাবে পদক্ষেপ নিচ্ছে? না, এখন সরকার হচ্ছে যেটা করছে যে আমরা হচ্ছে এটার হচ্ছে উত্তম কৃষি ব্যবস্থাপনা একটা পদ্ধতি আছে, আমরা চেষ্টা করছি ওই পদ্ধতিটা যদি লটকনে আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা এই লটকনটা সার্টিফাইড হয়ে উন্নত দেশের টেবিলে হচ্ছে পৌঁছাবে এবং এটা যাতে সম্প্রসারিত হয়, কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় এবং তাদের যথাযথ প্রশিক্ষণ এবং কারিগরি যে সহায়তা আছে সেটার জন্য কৃষি বিভাগ তাদেরকে সহযোগিতা দিচ্ছে। দর্শক, আসলে যে সময় গাছ থেকে ফল পাড়া হয়, গাছের নিচে ফল বাছাই করা হয়, ওই সময় একটা আনন্দ উৎসব চলে। ঠিক এই নরসিংদীর এই লটকন বাগানে এখন আনন্দ উৎসব চলছে, কারণ গাছ থেকে ফল পাড়া হচ্ছে, এখানে বাছাই করা হচ্ছে এবং এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা সব বিভিন্ন দেশে যাচ্ছে। এখানে অনেকেই কাজ করছে, তাদের মাঝখান থেকে আজকে আমরা ইমাম চাচার ছেলেকে পেয়ে গেলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কি করেন? আমি প্রফেশনালি ব্যাংকে জব করি। ব্যাংকে জব করেন। আপনাদের যেই বাগান এবং আপনি আপনার আব্বু যেইভাবে এই ফলের সঙ্গে যুক্ত আছেন, এটা কি আপনাদের ভালো লাগে? জি জি, অবশ্যই। কারণ আসলে অনেক কিছু অনেকে ইচ্ছা করলেই করতে পারে না। ইমাম চাচা যে এই বাগানটি গড়ে তুলেছে এবং পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কৃষক ওনাকে ফোন দিচ্ছে, খোঁজখবর নিচ্ছে কীভাবে গাছ লাগাতে হবে, পরিচর্যা করতে হবে, সার্বক্ষণিক উনি কৃষকদের পরামর্শ দিচ্ছে। জি, এটা তো আসলে নির্দ্বিধায় একটা ভালো লাগার ব্যাপার। না, এটার মধ্যে আসলে আমার বাবার অনেক যত্ন, পরিশ্রম আর মেধারও একটা ব্যাপার আছে। কারণ আমার আব্বা যেভাবে জানে সব কিছুতেই লটকন উৎপাদন থেকে শুরু করে ওনার যথেষ্ট জ্ঞান আছে, যেটা অন্যের হয়তো ঘাটতি আছে আর কি। কারণ এটা নিয়ে উনি ভাবে এবং গবেষণা করে এবং প্রায় 3 যুগের কাছাকাছি ওনার এই যুক্ত আছেন। তো আপনি তো ব্যাংকার এবং পাশাপাশি কি ফিউচারে আপনার বাবার সঙ্গে এই গ্রামে বা অন্য কোথাও এই বাগানের আকৃষ্ট হয়েছে? অবভিয়াসলি আসলে ব্যাংকে আসলে বেশি দিন চাকরি করার ইচ্ছেও নেই। চাকরি হয়তো খুব কয়েক বছর চাকরি করার পরে হয়তো বা কৃষি নিয়ে গবেষণা করবো আর কি। কারণ এই কৃষি সেক্টরে কিন্তু একটা সময় যারা পড়াশোনা জানে না, আমরা মনে করতাম শুধু ওনারাই করে, কিন্তু ব্যাপারটা ভুল। একটা মানুষের যত জ্ঞান বুদ্ধি এটা যদি কৃষিতে প্রয়োগ করা হয়, এটার ফলন এবং এটার পরিধি বিশ্বব্যাপী সয়লাভ করে। যেহেতু কৃষি প্রধান দেশ আমাদের বাংলাদেশ, আসলে আমরা জব করে বা অন্য সেক্টর থেকে যেভাবে ইনকাম করি, কৃষিতে যদি শ্রম দেওয়া যায়, মেধা ব্যয় করা যায়, তাহলে মনে হয় যে আমরা অনেক দূর আগে যাবো আর কি। ইকোনমিক প্রফিট ভালো আসবে আর কি, ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। জি। এবং আমরা আরেকজন ভাইয়ের সঙ্গে কথা বলছি। এইগুলা তো আপনি কিনেছেন নাকি? জি, আমি কিনেছি। আচ্ছা, আমরা একটু বসে দেখি। আপনি এই বাগান থেকে কিনেছেন এগুলো? আমি এই বাগান থেকে কিনেছি। এটা মন কত করে কিনেছেন? বর্তমানে দিয়েছিলাম 180 টাকা। 180 টাকা। এটা আপনি বিক্রি করবেন কোথায়? ওটা ঢাকায়। ঢাকাতে। এবং এটার দাম মনে হয় একটু বেশি। কালারটা 100 এই জন্য দামটা একটু বেশি। হ্যাঁ, কালার 100 দিকে দামটা একটু বেশি। এবং আমি খেয়ে দেখলাম লটকন সাধারণত অত্যন্ত সুস্বাদু, মানে টক মিষ্টি হয়, এটা কিন্তু মিষ্টি পেলাম। হ্যাঁ, এটা মিষ্টি পেলাম। মিষ্টির কারণে 10 টাকা 15 টাকা বেশি দাম দিতে হয়। আচ্ছা, তাহলে আপনি সর্দার ইমাম চাচার সঙ্গে মোটামুটি অনেকদিন যাবত আছেন? হ্যাঁ, অনেকদিন যাবত। দর্শক, এই যে লটকন গাছ দেখতে পাচ্ছেন, এগুলো আসলে এখন
গাছ থেকে পাড়ার উপযুক্ত হয়ে গেছে এবং এই যে ভাই বলতেছে আপনি এখানে গাছ উঠবেন না? আচ্ছা দেখি আপনি উঠবেন, দেখি আমরা লটকন পাড়া দেখি। এই মুহূর্তে কাজকর্মের মহাযজ্ঞ চলছে, কারণ গাছ থেকে লটকন পাড়ার ধুম চলছে এবং গাছের নিচেই এখানে প্যাকেট করা হচ্ছে এবং এই লটকনগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেই সঙ্গে দেশের বাহিরেও যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাছ থেকে পেরে যে লটকনগুলো পাড়া হচ্ছে, এইটা কোথায় যাবে? এটা আমরা এখন বাজারে নিব, বাজার থেকে পাইকাররা বাংলাদেশে না বাড়ি থেকে এডি বাড়ির থেকে নিব, ঢাকা নিয়ে যাবো, ঢাকা 300 বিটের ব্যাপারে নিয়ে যাবো, আবার পরে বিকালবেলা পারবো, এটি আমরা পরে বাজারে নিব, ওইটি যাইবো, এটা বিভিন্ন জায়গায় যাবো, বাংলাদেশের এই আনাচাকানা সব জায়গায় যায়, বাংলাদেশে যা আছে সব জায়গায় যায়, চট্টগ্রাম থেকে সিলেট থেকে গাছের কাজের তো এটা আমরা আমাদের কাজ ডিউটি এটা গাছের কাজ। তবে সাবধান উঠবেন যেন কোনো দুর্ঘটনা না ঘটে। আচ্ছা, আমাদের লাগে দোয়া করবেন যাতে আমরা এই গাছের উঠার ভিতরে যাতে কোনো আমাদের অ্যাক্সিডেন্ট না হয়, আমাদের জন্য একটু দোয়া করবেন। দোয়া রইল, কারণ আপনারা আসলে আপনাদের এই কষ্টের বিনিময়ে দেশবাসী এই ভালো ভালো লটকন পায়। ধন্যবাদ আপনাদের। আর এখন যারা আপনি এত সুন্দর বাগান করেছেন, অন্যান্য জায়গায় যারা আপনাকে দেখে বাগান করতে চায়, এদের জন্য আপনার উপদেশ কি? আমার উপদেশ ছিল, তারা আমার প্রশ্ন করে কত বীজ দূরে লাগাবো, কীভাবে লাগাবো, আমি বলে দিই। যেমন লাগায় গোবর সার দিলেন, গোবর সার দিলে গোবর গ্যাস জাতীয়, সাথে সাথে গোবর দিলে সারা মারা যাবে। আর গজাইলে কিছু বাড়লে গজায় গোবর সার দিলে। জৈব সারটা সারা যত্নটা অন্যরকম। জৈব সারটা আমরা পরে দিই। যেমন কিছুদিন আগে গত বছর ওই দিদি আসছিল নসেন্দি, তো দালান সরকার গাছের ডাল কাটলেন, কাটলাম, বাঁশের টিকা দিলেন, রশি দিয়ে পারে, কারণ জানতে পারেন, অবশ্যই জানতে পারবেন আপনার বাবুকে আপনার ওয়াইফ চানু খাওয়া, বাবা খাও, বাবা খাও, না বাবা খাও, খাও বাবা খাও বলে, কী বলে চাইলে যে দেখেন রোদের আলু আসছে না আমার গাছের নিচে, হ্যাঁ, আমার গাছকে চানু খাওয়াচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে একটা শক্তি। আচ্ছা, রোদের আলু ছাড়া গাছে সত্যি হবে, মানে রৌদ্র রাখতেই রাখতেই হবে। আচ্ছা, আর কি বিশেষ কারিশমা আছে আপনার? আর কারিশমা হইল যে আমি সেবা করি, বছরে একবার গোবর দিয়ে, আমি গোবর সারটা একটু বেশি দিই। যেমন ইউরিয়া সার এগুলো ভালো ফালাই না, মাটি ফালাই না, মাটি করতে দিতে পারি। এটা হইলো এক্সট্রা একটা আর কি, কিছুদিনের জন্য শক্তি পায়। আর যেটা নিয়ে একবারে শক্তি পাবো গোবর সার দিয়ে সারা বছরই শক্তি থাকবে। যেমন এক প্রশ্ন করছিল খামার বাড়ি অফিসার রাখা, মাটিতে বীজ দেন, আমি কোনো বীজ দেয় না, প্রশ্নপত্র চিহ্ন দাঁড়িয়ে জমা দিতে পারতেছি। যেমন ধরেন এই মাটি, এই যে গাছের কিন্তু জীবনপ্রাণ আছে, মাটির থেকে উঠাইলে সে মারা যায়। আল্লাহ দান করছে, কিন্তু তার জীবন দান করছে মাটি, যেমন পানির অপর নাম জীবন। তাই বলে এই আপনার শরীরটা কিসে? মাটি। মাটি তো আমার শরীরে তো মাটি, এটাও তো মাটি, এই মাটি দিতে আমার শরীর। হ্যাঁ, তা আমি যদি বিষ খেলে মারা যায়, মাটিও মরতে পারে, প্রশ্নপত্র চিহ্ন দাঁড়িয়ে কমার কিছু দিতে পারে। খাইয়া ক্যামেরা নেন তাড়াতাড়ি, ছবি লয়, বাসনটা আবারও নেন। আপনার এখান থেকে মানুষকে চারা নিয়ে যায়, নিয়ে যায়। তা আপনি হচ্ছে যে পরামর্শ দিচ্ছেন যে বীজের থেকে যে চারাটা হয়, এটা কিন্তু শিউন নাই, শিউন নাই, হয় ফল আসবে না হয় ফুল হবে। আর যে জানি কলমের ছাড়া নিবে, ওইটাতে ডাইরেক্ট ফল হবে। চারা আর লাগালে যে জাতটা দেখাবো যে এইরকম হবে, এই কলমের ছাড়া ঠিক আরো উন্নত মান হবে। আচ্ছা, তো ধরেন 1 বছরের বয়সে একটা চারা যদি কেউ নিয়ে লাগায়, লাগানোর কতদিন পর ফল আসবে? লাগানোর পর মনে করেন 4-5 বছর, 3 বছর, এই দিকে আল্লাহ। আর যেমন যত্ন নিবেন তাড়াতাড়ি ফল আসবে। যেমন আপনার ছেলে হয়েছে, আপনি 1 কেজি আঙ্গুর নিয়ে খাওয়ান, আমি হাতানা একটা, কারণ আমার মালবাড়ি কম আছে, টাকা পয়সা কম। আচ্ছা, এক আঙ্গুর গায়া দিয়ে শক্তি পাবো, 1 কেজি গায়ে আর শক্তি পাবো, বেশি পাবো।
তাইলে যত্ন যত বেশি দিবেন তত তাড়াতাড়ি হবে, সুস্থ থাকবেন। আচ্ছা, আপনার এই বছর কতটা গাছে ফল আসছে? এই বছর আমাদের গাছ গোনা নাই, সঠিক বলতে পারছি না। অনুমানিক আনুমানিক? আনুমানিক 200-র মতো হইতে পারে বা হইতে পারে। আচ্ছা। কৃষকেরা শেষ করছি আজকের অনুষ্ঠান কৃষি কথা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।